আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রসঙ্গক্রমে আবারও সেই পুরনো কথাই উচ্চারণ করতে হয় যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অবশ্যই মানুষের অনেক ধরনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভকে পুঁজি করে বিশেষ একটি গোষ্ঠীর যে ব্লুপ্রিন্ট, সেই ব্লুপ্রিন্ট বাস্তবায়নের মাধ্যমে ডক্টর ইউনূস সরকার যে ক্ষমতায় এসেছিল, সেই সরকারে কী ধরনের কাজ হয়েছে সেই প্রশ্ন এখন নিশ্চয়ই সবার মুখে মুখে। এবং একই সঙ্গে ডক্টর ইউনূস সরকারের সময়ে যেই অভিযোগগুলো ছিল সেগুলো এখনও ঘটছে কি না, যদি ঘটে থাকে তাহলে নবগঠিত বিএনপি সরকার সেই সরকারেরই এক্সটেনশন কিনা, সেই প্রশ্ন এখন অনেকেই করছেন। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন মঙ্গলবার যেই কথাগুলো উচ্চারণ করলেন তা একই সঙ্গে সবাইকে প্রচণ্ড ধাক্কার মধ্যে ফেলতে পারে। আওয়ামী লীগ থেকে শুরু করে ডক্টর ইউনূস সরকারের সময় এবং এমনকি নবগঠিত যে বিএনপি সরকার সেই সরকারের বিরুদ্ধেও তিনি একই সঙ্গে সোচ্চার হলেন। একই সঙ্গে সুশীল সমাজের উদ্দেশ্যেও তার এই বক্তব্যগুলো অনেকের কাছেই কাটা ঘায়ে নুনের মতো মনে হতে পারে। মঙ্গলবার একটি অনুষ্ঠানে সম্ভবত এই প্রথমবারের মতন তিনি যে বক্তব্যগুলো দিলেন, এর আগেও তিনি নানান ইস্যুতে কথা বলেছেন, কিন্তু তার অল্প কিছু কথার মধ্য দিয়েই আমাদের কাছে অনেক অনেক বিষয় পরিষ্কার হয়ে উঠতে পারে। এই মুহূর্তে গণভোট এবং জুলাই সনদ নিয়ে, অর্থাৎ ঐকমত্য কমিশনের জুলাই সনদ নিয়ে জামাত এনসিপি যে পুরো দেশকে উত্তপ্ত করতে চাইছে, ব্যারিস্টার সারা হোসেনের বক্তব্যেই তাদের উদ্দেশ্য সম্পর্কেও অনেক কিছুই পরিষ্কার হয়ে যেতে পারে। যে ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, সেই সুজনেরই একটি অনুষ্ঠানে তিনি প্রশ্ন তুললেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জাতীয় ঐকমত্য কমিশনকে কোনোভাবেই গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যায় কি না। তিনি বলছেন যে এটা একটি সিলেক্টিভ প্রসেস, কয়েকজনকে নিয়ে আপনারা বসে ডিসিশন নিয়েছেন, গণতন্ত্র এখানে কোথায় ছিল? কিসের নির্বাচন? কে এসছে? বাইরে থেকে কে কথা বলতে পেরেছে? কেউ না। এবং এ কথা তো এখন সবার কাছে স্পষ্ট, আমরাও বলে আসছি যে এই যে কথিত ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি দেশে আগুন লাগিয়ে দিয়ে আমেরিকার এজেন্ট হয়ে এসেছিলেন, সেই আমেরিকাতেই ফিরে গেছেন। বিদেশ থেকে ভাড়া করে লোক নিয়ে এসে তাদেরকে দিয়ে সব কিছু করার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস। ডিপ স্টেটের হয়ে আলী রিয়াজরা এদেশে এসে অনেক ধরনের নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলেন, এখনও তার অংশবিশেষ চলছে খেলার অংশ হিসেবে। গণভোটের সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দল একমত ছিল না, তারপরেও গণভোটটি চাপিয়ে দেওয়া হলো এবং শুধুমাত্র এনসিপি এবং জামাতের চাপেই তো এই গণভোট দেওয়া হয়েছিল, হ্যাঁ না ভোট দেওয়া হয়েছিল। সেই জায়গা থেকে ব্যারিস্টার সারা হোসেন প্রশ্ন তুলছেন যে গণভোটের তৃতীয় প্রশ্নের বিষয়ে জনগণের কোনো ধরনের কোনো ধারণা ছিল না। ওই অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে সারা হোসেন বলছেন যে আপনারা হাত তুলে আমাকে বলেন কয়জন বলতে পারবেন যে এর মধ্যে যে 30টা প্রস্তাব ছিল সেগুলো কি ছিল? আপনারা কিসের জন্য ভোট দিয়েছেন সেটা আপনারা জানেন বলে আমার মনে হয় না। তিনি বলছেন যে এটা একটা বড় প্রশ্ন, আপনি ভোট দিচ্ছেন, কিসের জন্য দিচ্ছেন? হ্যাঁ না এটা জানি, কিন্তু কিসের জন্য ভোট দিচ্ছি এটা আমি যদি না জানি তাহলে সেই ভোটের মূল্য কত দূর থাকতে পারে? ঠিক এই বিষয়গুলো নিয়েই আমরা গত কয়েক মাস ধরে কথা বলে আসছি এবং সেটিকে আবার পুঁজি করে বিশেষ একটি শক্তি নতুন করে খেলায় মেতেছে। তারপরও ডক্টর আলী রিয়াজ, ডক্টর ইউনূস গংরা সবাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড় বড় ফতোয়া চাপিয়ে দিয়েছেন আমাদের উপরে। ডক্টর ইউনূস সরকারের যে মব বাহিনী, তারা কোথায় না মব সৃষ্টি করেছে।
গায়ের জোরে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে এই 18টা মাস। সারা হোসেন সম্ভবত সেই জায়গা থেকে যে প্রসঙ্গে তুলেছেন, নিশ্চয়ই আমাদেরকে আরও অনেক দিন এই প্রশ্নগুলো তুলে যেতে হবে। তিনি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও শিক্ষার্থীদের অবস্থানের মুখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। তাদের দাবির মুখে অনেক বিচারককে হঠাৎ করে বসিয়ে দেওয়া হয়েছে, যাদের অনেকেই ছিলেন বেশ দক্ষ। তিনি জামিন নিয়েও প্রশ্ন তুলেছেন। জামিন নিয়ে তিনি এর আগে থেকেই অনেকবার অসংখ্যবার বিভিন্ন টেলিভিশন চ্যানেলে, সেমিনার, সিম্পোজিয়ামে তিনি প্রশ্ন তুলে আসছেন যে জামিন না দেওয়া নিয়ে অন্তর্বর্তী সরকার যে স্বেচ্ছাচারী তার আচরণ করেছে, কর্তৃত্ববাদী আচরণ করেছে, মানুষের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। বিএনপি সরকারের 2 মাস পেরিয়ে গেলেও এখনও সেই একই ধরনের চরিত্র দেখা যাচ্ছে, যাকে তাকে হত্যা মামলায় জড়ানো হয়েছে। ঠিক এইসব জায়গায় এসে সারা হোসেন কথা বলতে গিয়ে বললেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক, তাকে মিথ্যাভাবে জুলাই গণহত্যার আসামি করা হলো, এতগুলো মাস পেরিয়ে গেল, এখন অবধি কোনো ধরনের চার্জশিট নেই যেখানে বলা হচ্ছে যে জাস্টিস খায়রুল হক নাকি